হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি, ডোনাট ভাজার ভিডিও। যদিও আমি ডোনাট বানানোর সময় আপনাদের কথা মনে ছিল না, কিন্তু বানানোর পর আপনাদের কথা আমার মনে পড়ছে। তাই ভাবলাম বানাতে না পারি আপনাদের সামনে, বাট ভাজতে তো আপনাদের সামনে পারি। তো যাই হোক, আমি তেল গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে দেন আমি আর কি ডোনাটগুলো দিয়ে দিলাম। অ্যান্ড ডোনাট দিয়ে আমি ভাবতেছি যে এটা কতক্ষণে হবে আর আমি কতক্ষণে রুমে যাব, কারণ যেই পরিমাণে গরম পড়ছে তো ওইখানে দাঁড়িয়ে থাকা তো অসম্ভব প্রায়। তো যাই হোক, আমি যখন দেখলাম আমার ডোনাটের কালারগুলো এত সুন্দর আসছে, তখন আমার সব চিন্তা একদম গায়েব হয়ে গেছে। তো মজার বিষয় হচ্ছে, আমি এই পর্যন্ত ডোনাটগুলো তো ভালোই বানাচ্ছিলাম, কালারও ভালোই আসতেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। বাট ঘটনাটা ঘটেছে যখন আমি ডোনাটগুলা তুলতে যাচ্ছিলাম। এই যে দেখেন, এখনই কত যে যুদ্ধ করতেছি আমি এই ডোনাটগুলো উঠানোর জন্য, আর খুব সুন্দর করে এখনই আমার হাত থেকে ডোনাটগুলো পড়ে যাবে। ও বাবা রে বাবা, আপনারা দেখতে পাচ্ছেন? তো যাই হোক, আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, আর অনেক কষ্টে আমি অফ ক্যামেরায় ডোনাটগুলো উঠিয়ে নিয়েছিলাম। আর এখন আমি ডোনাটগুলোকে চকলেট দিয়ে কাভার করে নিচ্ছি। আর চকলেট দিয়ে কাভার করে উপরে স্প্রাঙ্কেল দিয়ে মানে সার্ভ করলে এত মজা লাগে। আর বাচ্চাদের সামনে যদি এটা আপনারা দেন, ওরা খেতে বাধ্য, কারণ এটা অনেক টেস্টি আর অনেক মজা। আর বাচ্চাদের কাছে চকলেট পেলে তো আর কিছু চাই না। তো যাই হোক, শেষ হয়ে গেছে আমার ডোনাট বানানো, আর এই হচ্ছে আমার আউটকাম। যদিও এটা ফ্রিজে রাখা লাগতো, বাট আমি এটা রাখিনি। খুব তাড়াহুড়া করে কতক্ষণে আপনাদের সামনে ভিডিও করে সামনে আনবো সেই অপেক্ষায় ছিলাম। তো আমার ডোনাটগুলো অনেক সফট ছিল আর খেতেও অসাধারণ ছিল। তো আজকের মতো বাই বাই।